কোরআনওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 4843 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن من إجلال الله كرامات الشيبة المسلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। এক নম্বরে ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামাতিশ শাইবাতিল মুসলিম। এক নম্বর হলো এই মুরব্বী, যেই মুরব্বীর দাড়ি পেকে গিয়েছিল, চুলগুলো সাদা হয়ে গিয়েছিল, চুল সাদাওয়ালা দাড়ি সাদাওয়ালা মুরব্বীকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। সুবহানাল্লাহ। এলাকার বুড়া মানুষ যারা আছে এদের দাম আছে না নাই? কিন্তু আগের যুগের যুবকরা, আগের যুগের ছেলেরা বুড়াদেরকে মুরব্বীদেরকে যেই পরিমাণ সম্মান করত, বলুন তো এখন কি ওই পরিমাণ সম্মান করে? মুরব্বীর সামনে বসে বসে বাম হাতে সিগারেট খায়, ডান হাতে সিগারেট খায়, বাম হাতে চা খায়, আছে না নাই? পাশে কত মুরব্বী বসা, কিন্তু মুরব্বীর দাম নাই। অথচ এই মুরব্বীটা আপনার পাশে বসে আছে, আপনার সাথে বসে আছে, কিন্তু নবীজি বলে এই মুরব্বীকে যদি তুমি এতটুকু সম্মান করো যে তুমি তার সম্মানার্থে সিগারেটটা হাত থেকে ফেলে দিয়েছো, তাহলে এই মুরব্বীকে সম্মান করা মানে তুমি এই মুরব্বীকে সম্মান করো নাই, সম্মানটা করেছো আল্লাহ তাআলাকে। সুবহানাল্লাহ। এজন্য দাড়ি পাকা মুরব্বী যারা আছে, সাদা চুলওয়ালা যারা আছে, তারা